নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আবারও রাজ্য সরকারের নতুন করে একটি ডিএর অর্ডার জারি করলো। এবার কাদের এই ডিএর অর্ডার জারি করা হলো এবং কবে থেকে এটা লাগু হবে সেটা এখন গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে বলে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন হয়ে থাকলে, এবং অবশ্যই লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে? 11/3/2024। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজকের ডেটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এটা কি রিগার্ডিং আগে সেটা দেখে রাখুন। কপি অফ মেমোরেন্ডাম, এখানে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া রয়েছে। দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং দ্য গ্র্যান্ট অফ ডিআর অ্যালায়েন্স দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ অ্যান্ড এমপ্লয়েজ দ্য গভর্নমেন্ট অফ দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি এমপ্লয়েজ অফ দ্য স্টাডিজ গভর্নমেন্ট অফ। এখানে দেখতে পাচ্ছেন যে যেটা ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছিল, সেই নোটিশটাকেই কিন্তু কোট করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা রাজ্য সরকার ঘোষণা করেছিল 4% আরও ডিএ, অর্থাৎ যেটা আপনাদের 10 ছিল 14% হলো, সেটা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট যেটা ঘোষণা করেছিল সেটা সরকারি কর্মীদের জন্য ঘোষণা করেছিল, সরকারি শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য নয়। সেটাই কিন্তু কোট করে এবার ঘোষণা করা হলো, অর্থাৎ সেটাই কিন্তু কোট করে ঘোষণা করলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এবং সমস্ত শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হলো, যেটা কিন্তু আপনার 1 মে থেকে কিন্তু কার্যকর হবে। 1 মে থেকে কিন্তু আপনারা এই নোটিশের ভিত্তিতে ডিএ পাবেন। অর্থাৎ কত পাবেন? আগে 10 ছিল, এখন বেড়ে কিন্তু 4% বেড়ে 14% আপনারা ডিএ পাচ্ছেন। যেটা কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে শিক্ষকদের জন্য কি কোনো নোটিশ পাবলিশ হয়েছে। অবশেষে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা জারি করা হলো। সেই ডিএ কিন্তু একই রইল, শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য পাবলিশ করা হয়েছিল, এবার শিক্ষকদের জন্য কিন্তু জারি করা হলো। গুরুত্বপূর্ণ আপডেট ছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। লাইক করে জনস্বার্থে অবশ্যই শেয়ার করে দেবেন।